নমস্কার, অ্যাস্ট্রোচেক চ্যানেলে আসার জন্য সকলকে অসংখ্য ধন্যবাদ। আজ আমরা আলোচনা করব ধনুরাশির মানুষদের নিয়ে। ধনুরাশির মানুষদের ক্ষেত্রে আজকের এই আলোচনাটি অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে। তার কারণ আপনাদের রাশির অধিপতি দেবগুরু বৃহস্পতি দীর্ঘ 1 বছর পর 15ই মে 2025 প্রবেশ করতে চলেছে আপনাদের 7th হাউসে। আর দেবগুরু বৃহস্পতি এর আগে আপনাদের 7th হাউসে বিরাজমান ছিল 12 বছর পূর্বে, অর্থাৎ মোটামুটি ভাবে 2013 সালে, এবং আবারও একবার 2025 সালে প্রবেশ করতে চলেছে আপনাদের 7th হাউস। দেখুন, বর্তমানে দেবগুরু বিরাজমান রয়েছে আপনাদের 6th হাউসে বিগত 1 বছর ধরে। তবে 14ই মে 2025 রাত্রি 10:35 আপনাদের গোচর করে যাচ্ছে 7th হাউস, এবং এই 7th হাউসেই কিন্তু 2রা জুন 2026 পর্যন্ত দেবগুরু বৃহস্পতিকে আমরা দেখতে পাবো। তবে এই সময়কালের মধ্যে অক্টোবর থেকে শুরু করে ডিসেম্বরের 6 তারিখ 2025 এই সময়কালটাতে কিন্তু আবার দেবগুরু বৃহস্পতি থাকছে আপনাদের 8th হাউসে। মানে 15ই মে 2025 থেকে শুরু করে 2রা জুন 2026, এই যে টোটাল 13টি মাস, এই টোটাল 13 মাসের জার্নিতে আগামী 11টি মাস আমরা দেবগুরু বৃহস্পতিকে পাচ্ছি 7th হাউসে, এবং মাত্র 2টি মাস পাচ্ছি আমরা 8th হাউসে। তাই আজকের এই আলোচনা কিন্তু 7th হাউসকে প্রাধান্য দিয়েই করা হবে, যেখানে বৃহস্পতি ম্যাক্সিমাম টাইম বিরাজমান থাকছে। আর এই 7th হাউসে বিরাজমান থেকে তার যে 3টি দৃষ্টি, সেই 3টি দৃষ্টি প্রদান করবে আপনাদের 11th হাউস, আপনাদের 1st হাউস অর্থাৎ রাশির উপর, এবং আপনাদের 3rd হাউস। আর আজকের এই যে আলোচনা তা কিন্তু চন্দ্র রাশির সাপেক্ষে, এবং এটি একটি সার্বিক ভাবে আলোচনা, অর্থাৎ আপনাদের নিজস্ব জন্মছকে সামান্য ভিন্নতা কিন্তু অবশ্যই পরিলক্ষিত হতে পারে। এই অনুষ্ঠানটি এখান থেকে একটুখানি মন দিয়ে শুনবেন, আর যদি অনুষ্ঠানটি ভালো লেগে থাকে তাহলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করতে কিন্তু একদম ভুলবেন। দেখুন, বিগত 1 বছর ধরে অর্থাৎ 2024 মে থেকে শুরু করে 2025 মে, এই সময়কালটা দেবগুরু বৃহস্পতি আপনাদের 6th হাউসে ছিল। আর এই 6th হাউস মানেই কি? 6th হাউস মানেই রোগ, ঋণ, শত্রুর ঘর। অর্থাৎ ধনুরাশির ব্যক্তিদের জীবনে বিগত 1 বছর ধরে নতবা বিভিন্ন শারীরিক কোনো সমস্যা ছিল, নতবা ঋণের চাপ আপনাদের মধ্যে অত্যাধিক মাত্রায় হয়েছিল, নতবা আপনাদের কিন্তু বিভিন্ন শত্রু তৈরি হয়েছিল। এই 3টির মধ্যে কিন্তু যে কোনো একটা সমস্যায় ধনুরাশির ব্যক্তিরা বিগত 1 বছর ধরে কিন্তু ভুগেছিলেন। তার সাথে সাথে আপনাদের কিন্তু ব্যয় ভাবও প্রবল ছিল। তার কারণ ষষ্ঠী দেবগুরু বৃহস্পতি বিরাজমান থেকে তার যে দৃষ্টি, সেই দৃষ্টি প্রদান করেছিল আপনাদের দ্বাদশ ঘর। আর দ্বাদশ ঘর থেকে কি দেখা হয়? দ্বাদশ ঘর থেকে দেখা হয়ে থাকে ব্যয় ভাবটা। অর্থাৎ এই বিগত 1 বছরে কিন্তু ধনুরাশির ব্যক্তিদের ব্যয় ভাব প্রবল ছিল। তবে 15ই মে 2025 পর থেকে যে মাত্রই বৃহস্পতি আপনাদের 7th হাউসে গোচর করে যাবে, ঠিক সেই সময়কাল থেকে তার দৃষ্টি থাকছে আপনাদের একাদশ ঘরে। মানে যে সমস্ত ধনুরাশির ব্যক্তিরা এতদিন ধরে ঋণের দেনায় জর্জরিত হয়ে গেছিলেন, সবার আগে তো তাদের ঋণের জায়গায় একটা মুক্তি আসবে ধীরে ধীরে, অর্থাৎ লোন মুক্তির একটা জায়গা কিন্তু আপনাদের তৈরি হবে। তার সাথে সাথে আপনাদের কিন্তু অর্থাগম বাড়বে। তার কারণ 11th হাউস মানেই কি? 11th হাউস মানেই হচ্ছে লাভ ভাবের ঘর, প্রফিটের ঘর, আমাদের স্বপ্ন, আমাদের ডিজায়ারের ঘর। অর্থাৎ এই সময়কালে 15ই মের পর থেকে শুরু করে আগামী যে একটি বছর 2রা জুন 2026 পর্যন্ত, এই সময়কালে ধনুরাশির ব্যক্তিরা বিভিন্ন দিক থেকে কিন্তু নিজেদের লোন, ঋণ এগুলোকে মুক্তি করতে পারবেন। তার সাথে সাথে আপনাদের আর্থিক অবস্থার উন্নতি হবে। এই সময়কালে আপনাদের প্রমোশন হওয়ার একটা চান্সেস থাকছে, আপনাদের কর্মের জায়গায় উন্নতি সেগুলো পরিলক্ষিত হবে, এবং আপনাদের বিগত দিনে যে ডিজায়ার, যে ড্রিম গুলো ছিল, যা এতদিন ধরে আপনারা পূরণ করে উঠতে পারছিলেন না বিগত 2-3 বছর ধরে, সেই জায়গাগুলো বলবো আপনাদের আশাগুলো, আপনাদের স্বপ্ন, আপনাদের ইচ্ছাই সমস্ত কিছু কিন্তু পূরণ করার সময় এবারে এসে গেছে। আগামী একটি বছর যদি আপনারা একটুখানি নিজেদের প্ল্যানিং মাফিক কাজ করেন, সেখানে কিন্তু কর্মের জায়গায় সাফল্যের সম্ভাবনা কিন্তু 90 থেকে 99%। অর্থাৎ বুঝতেই পারছেন ধনুরাশির ব্যক্তিরা যে আপনাদের জন্য ঠিক কতটা ভালো সময় কিন্তু এবারে আসছে। দেখুন, দেবগুরু বৃহস্পতির আরেকটি দৃষ্টি থাকছে আপনাদের রাশির উপর, অর্থাৎ আপনাদের 1st হাউসের উপর। এবার আপনাদের রাশির অধিপতি তার স্বয়ং দৃষ্টি তার নিজের ঘরে রাখছে, মানে তা কিন্তু বরদানের থেকে কিছু কম নয়। বৃহস্পতির এই ধনুরাশিতে দৃষ্টি, সর্বপ্রথম তো ধনুরাশির মানুষেরা যারা বিভিন্নভাবে কোনো অসৎ কার্যকলাপে জড়িয়ে গিয়েছিলেন বা অসৎ বন্ধু সঙ্গের মধ্যে জড়িয়ে গিয়েছিলেন, সেখান থেকে বেরোনোর পথ আপনারা খুঁজে পাবেন। তার সাথে সাথে রাশির উপর দৃষ্টি মানেও কিন্তু আপনাদের বিভিন্ন দিক থেকে প্রোটেক্ট করবে। অর্থাৎ
আবারও বলছি, যারা লোনের দেনা জর্জরিত হয়ে গিয়েছিলেন তাদের কিন্তু লোন মুক্তির পথ এবারে তৈরি হবে এই আগামী 1টি বছরের মধ্যে। এবং আপনাদের মধ্যে ম্যাচুরিটি লেভেল এই সময়কালে অত্যাধিক মাত্রায় বাড়বে, জ্ঞান বাড়বে আপনাদের মধ্যে, মানুষ চেনার ক্ষমতা আপনাদের বাড়বে। তার সাথে সাথে নতুন কিছু করার প্রতি একটা আকর্ষণ বা নতুন কিছু করার প্রতি একটা চেষ্টা, এটাও কিন্তু আপনাদের মধ্যে বাড়তে পরিলক্ষিত হবে। আর এই সময়কালে ধনুরাশির ব্যক্তিরা যে কর্মটাই করবে ভাগ্যের পূর্ণ সমর্থন কিন্তু আপনারা পাবেন। কারণ দেবগুরু বৃহস্পতির দৃষ্টি তা কিন্তু অমৃতের থেকে কিছু কম নয়। বলা হয়ে থাকে দেবগুরু বৃহস্পতির দৃষ্টিতে রয়েছে অমৃত। তাই তো দেবগুরু বৃহস্পতি সর্বদাই আমাদের শুভ ফল দিয়ে থাকে। যেই ঘরে দৃষ্টি প্রদান করে সেই ঘর রিলেটেড কর্মে কিন্তু আমাদের শুভ ফলটাই প্রদান করে থাকে। আবার দেবগুরু দৃষ্টি থাকছে আপনাদের 3rd হাউসে। আর 3rd হাউস থেকে দেখা হয়ে থাকে আমাদের এনার্জি, আমাদের স্ট্যামিনা, ইন্টারনেট জনিত যে কোনো কার্যকলাপ, আমাদের আশেপাশের এনভায়রনমেন্ট, এই সমস্ত কিছু কিন্তু 3rd হাউস থেকে দেখা হয়ে থাকে। মানে যারা এই ভিডিওটা এতটা শুনে ফেলেছেন তাদের মনে হয়তো প্রশ্ন আসছে যে আপনার মধ্যে তো এনার্জি নেই, আপনার তো মানে শরীর সেরকম ভাবে সাথ দেয় না, আপনার মানসিক ভাবে আপনি দুশ্চিন্তায় পড়ে রয়েছেন, আপনার মনোবল নেই। তাদের ক্ষেত্রে বলবো মনোবল আপনাদের প্রবল মাত্রায় বাড়বে, আপনাদের মধ্যে এনার্জি, স্ট্যামিনা, এই সমস্ত কিছু কিন্তু আগামী 1টি বছরের মধ্যে প্রবল ভাবে বাড়তে পরিলক্ষিত হবে। ইভেন তো আমি তো বলবো 15ই মে পরবর্তী সময়কাল থেকে ধীরে ধীরে দেখবেন আপনাদের মধ্যে একটা পজিটিভ চেঞ্জেস আসছে, যেখানে কিনা এতদিনে ধনুরাশির ব্যক্তিরা অনেকটা বলতে পারেন খানিকটা লেজিনেস চলে এসেছিল, যে কোনো কর্মে আগের থেকে দেখে আপনারা একটু ভয় পেয়ে যাচ্ছিলেন। অ্যাকচুয়ালি কিন্তু ধনুরাশির মানুষেরা কিন্তু খুব সাহসী প্রকৃতির হয়ে থাকে, তারা কিন্তু যে কোনো কর্মকে কখনো ভয় পায় না। কিন্তু এই বিগত 1 বছরে যেহেতু দেবগুরু বৃহস্পতি আপনাদের রাশির অধিপতি রোগ ঋণ শত্রুর ঘরে বসেছিল, আপনাদের মধ্যে কিন্তু কোথাও না কোথাও সাহসটা ছিল না। তার সাথে সাথে আপনাদের মনের মধ্যে কিন্তু সর্বদা একটা ভয় লেগে থাকতো, যেই না আপনাদের কর্মটা চলে যায়। এই ভয়টাতে কিন্তু ধনুরাশির ব্যক্তিরা বিগত 1 বছর ধরে ভুগেছেন। তবে 15ই মের পর থেকে এই সমস্ত ভয়, এই সমস্ত চিন্তা আপনাদের দূর হবে। ধীরে ধীরে আপনাদের মধ্যে একটা এনার্জি আসবে, একটা সাহস আসবে, একটা স্ট্যামিনা আপনারা ডেভেলপ করতে পারবেন। আর এই সময়কালে যারা বিভিন্ন ভাবে ট্যুর অ্যান্ড ট্রাভেলস এর কাজ করে থাকেন বা ট্রান্সপোর্টেশন বা ট্রাভেল রিলেটেড যে কোনো কাজ করে থাকেন, তার সাথে সাথে যারা অনলাইন কার্যকলাপ করে থাকেন অর্থাৎ ডিজিটাল মার্কেটিং এর কাজ করে থাকেন, বা যারা ইনফ্লুয়েন্সার রয়েছেন, যারা ইউটিউব, ফেসবুক এই সমস্ত জায়গায় কোনো চ্যানেল চালিয়ে থাকেন, তাদের জন্য বলবো একটা দুর্দান্ত কিন্তু সময় আগামী 1টি বছর। এই আগামী 1টি বছরে আপনাদের কিন্তু অনলাইন কার্যকলাপ প্রবল মাত্রায় গ্রোথ করবে। এই জায়গাগুলো কিন্তু আসছে আপনাদের ক্ষেত্রে। এবার সর্বশেষ বলবো দেবগুরু বৃহস্পতি স্বয়ং থাকছে 7th হাউস। এতক্ষণ তো আপনাদেরকে তার দৃষ্টিগুলো নিয়ে বললাম, এবারে বলবো যে দেবগুরু বৃহস্পতি স্বয়ং বসে রয়েছে 7th হাউসে। তাহলে 7th হাউস থেকে কি দেখা হয়? 7th হাউস থেকে দেখা হয়ে থাকে আমাদের ম্যারিড লাইফ, পার্টনারশিপে করা যে কোনো কার্যকলাপ। মানে 15th মের পর থেকে শুরু করে সমস্ত ধনুরাশির ব্যক্তিদের ক্ষেত্রে যারা এতদিন ধরে বিবাহের জায়গায় সমস্যায় ভুগছিলেন, তাদের বিবাহের জায়গায় সমস্যা মুক্ত হবে। যারা অবিবাহিতরা ছিলেন, বিবাহের জন্য চেষ্টা করছিলেন, পাকা কথা হয়েও শেষ মুহূর্তে এসে আপনার বিয়ে ভেঙে যাচ্ছে, তাদের কিন্তু বিবাহের সম্ভাবনা প্রবল ভাবে তৈরি হবে। তার সাথে সাথে বয়সে বড় ভাই বোনের সঙ্গে আপনাদের সম্পর্ক আরো মজবুত হবে এবং তাদের থেকে একটা সাহায্য পাওয়ার সম্ভাবনাও কিন্তু প্রবল মাত্রায় থাকছে। মোটের উপর যদি বলা হয়, ধনুরাশির ব্যক্তিদের বর্তমানে শনির ঢাইয়া চলছে, কিন্তু শনির ঢাইয়া চললেও আগামী 1টি বছর অন্তত চিন্তার কিন্তু কোনো কারণ নেই। 2026-এর 2রা জুন পর্যন্ত এই সময়কালটা কিন্তু শনির ঢাইয়া চললেও আপনারা কিন্তু প্রোটেক্টেড। তার কারণ দেবগুরু বৃহস্পতি পূর্ণ দৃষ্টি থাকছে তার স্বয়ং রাশিতে। এটা কিন্তু আবারও বলছি, বরদানের থেকে কিন্তু কিছু কম নয়। তার কারণ সপ্তমে বসে থেকে দেবগুরু বৃহস্পতি পূর্ণ দৃষ্টি দিয়ে দেখবে আপনাদের রাশিকে, যে কোনো সমস্যা থেকে আপনাদেরকে কিন্তু মুক্ত করাবে, আপনাদেরকে বলতে পারেন এক কথায় আঁকড়ে ধরে রাখবে। অর্থাৎ শনির ঢাইয়া নিয়ে বর্তমানে সমস্ত ধনুরাশির ব্যক্তিদের বলবো চিন্তা করার কোনো কারণ নেই। আপনারা শনির ঢাইয়া আছে এটা ভুলে যান, নিজেদের কর্মে ফোকাস করুন, নিজেদের কাজের টার্গেট রাখুন যে আগামী 1টি বছরে আপনাদের কি কি কমপ্লিট করতে হবে, সেই টার্গেট ওয়াইজ আপনারা কাজ করুন। 2026-এর 2রা জুনের মধ্যে আপনাদের কিন্তু সমস্ত টার্গেট ফুলফিল করার একটা জায়গা এবারে থাকছে। তবে 2026-এর পরে কি হবে, দেবগুরু বৃহস্পতি আপনাদের অষ্টমে চলে আসবে।
আর অষ্টম ঘরটা কিন্তু খুব একটা শুভ নয়। যে কোনো মানুষের জন্মকুণ্ডলীর 6th হাউস, 8th হাউস এবং 12th হাউস, এই তিনটি ঘর কিন্তু খুব একটা শুভ মানা হয়। মানে এতদিন ধরে 6th হাউসে ছিল, সেটা খুব একটা ভালো জায়গা ছিল না। এবার 8th হাউসে 2026-এর পর যখন আসবে, সেটাও কিন্তু ধনুরাশির মানুষদের ক্ষেত্রে খুব একটা স্ট্রং জায়গা নয়। মানে এই একটি বছরই কিন্তু আপনাদের হাতে সময় রয়েছে কিছু করার জন্য। এই সময়কালে যদি আপনারা আপনাদের টার্গেটটাকে ক্লিয়ার করতে পারেন যে আপনাদের কি করতে হবে আগামী একটি বছর, সেটা কিন্তু আপনাদের জন্য সব থেকে বেটার হবে। তাই সমস্ত ধনুরাশির ব্যক্তিদের ক্ষেত্রে বলবো, নিজেদের একটা খাতা পেন নিয়ে বসে যান যে একটা বছরে আপনাদের কি কি করতে হবে এবং সেই মাফিক কিন্তু আপনারা কাজ করুন। 2026 সালের 2রা জুন পর্যন্ত কিন্তু শনির ঢাইয়া নিয়ে ভয় পাওয়ার বা চিন্তা করার কিন্তু কোনো কারণ নেই। এই জায়গায় কিন্তু আপনারা নিশ্চিন্ত থাকুন। অর্থাৎ আপাতত একটি বছর আপনাদের জন্য কিন্তু শুভ শনির ঢাইয়া চলাকালীন। তারপরেরটা অবশ্যই ভবিষ্যতে আসা যে ভিডিও, সেগুলোর মধ্যে আমি কভার করার চেষ্টা করব। তবে আজকের মতো অনুষ্ঠানটি এই পর্যন্তই। আর যারা ধনুরাশির ব্যক্তিরা আজকের এই ভিডিওটি শুনছেন, তাদের ক্ষেত্রে বলবো, যেহেতু আপনাদের শনির ঢাইয়া চলছে, তো আপনাদের বলবো শনির যে বীজ মন্ত্র, সেটা যদি আপনারা পাঠ করতে পারেন, সেটা কিন্তু আপনাদের ক্ষেত্রে বৃহস্পতির দৃষ্টি তো রয়েছে, আরো ভালো প্রোটেক্ট দেবে বা আরো ভালো ফল কিন্তু আপনারা পাবেন। এই শনির বীজ মন্ত্রটা কি? শনির বীজ মন্ত্রটা হলো কি ওম প্রাম প্রিম প্রোম সাহা শনিশ্চরায় নমঃ। এই মন্ত্রটা আপনারা যদি দিনে প্রত্যেক দিন বেশিবার না হলো 51 বার করে পাঠ করুন, ঠিক আছে? যদি আপনারা এই কাজটা করতে পারেন, শনির ঢাইয়ার যে নেগেটিভ প্রভাব, তা কিন্তু অনেক মাত্রায় আপনারা কম পাবেন। তার সাথে সাথে যে কোনো মানুষজনের সঙ্গে কিন্তু ব্যবহার আচরণ আপনাদের ভালো রাখতে হবে। তার কারণ শনি মহারাজ কিন্তু কর্মফলদাতা, অর্থাৎ আপনাদের কর্মটাকে কিন্তু ভালো রাখতে হবে। এই নয় যে শুধু মন্ত্র পড়ে কাজ হয়ে যাবে, একদমই নয়। যাই হোক, আজকের মতো আলোচনাটি এই পর্যন্তই। অনুষ্ঠানটি কেমন লাগলো অবশ্যই জানাবেন। আর যদি অনুষ্ঠানটি ভালো লেগে থাকে, তাহলে কিন্তু লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না। এবং সকলে সুস্থ থাকবেন, ভালো থাকবেন, সকলের মনস্কামনা পূর্ণ হোক, এই আশা রাখি। ধন্যবাদ।